গতকালকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা ভেঙে ছারখার করে দিয়েছে, সমান করে দিয়েছে, সমতল করে দিয়েছে। ওগো আমার ভাইরা, যারা সংসদে এতদিন শেখ হাসিনার পক্ষে কথা বলতো, যারা বঙ্গবন্ধুর ইতিহাস শোনাতো, এমনকি বঙ্গবীর কাদের সিদ্দিকী ওরফে বাঘা সিদ্দিকী যে বলতো বঙ্গবন্ধুর হত্যা করে, সে একমাত্র নাকি প্রতিবাদ করেছিল। গতকালকে যখন ধানমন্ডিতে এই বাড়িটা ভাঙা হলো, তখন ওখানে বাঘা সিদ্দিকীকে পাওয়া গেল না, কুত্তা সিদ্দিকীও আসলো না। ওখানে কোন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওবায়দুল কাদের থেকে শুরু করে এই জীবনগাছা, চৌগাছা, মনিরামপুর, যশোর নেতা আছে না নাই? কোন নেতা ওখানে কি গেছে? যাই নাই। কেন যাই নাই? কারণ যতদিন শেখ হাসিনা দিয়েছে, যতদিন শেখ হাসিনার থেকে পেয়েছে, খেয়েছে, ততদিন তার পক্ষে গিয়েছে। যখন বুঝেছে আর পাওয়া হবে না, আর খাওয়া হবে না, তখন এই লোকেরা এখন আর বলে গাওয়া হবে না। ঠিক আছে? প্রমাণ পাইছে? একটা একটা করে বাড়ি ভাঙচুর করা হলো, বঙ্গবন্ধুর মূর্তি নামিয়ে ফেলা হলো, ভাস্কর্যগুলো ভাঙা হলো। বড় বড় আওয়ামী লীগের লিডার এতদিন আমাদের বলতো হুজুর রাজনীতি করা যাবে না, হুজুর কথা বলবেন সাবধানে, মাহফিল বন্ধ করেছে। এত বড় পাওয়ার একটা বাবার মূর্তি রক্ষা করতে পারো নাই কেন? তার মানে তুমি বেঈমান, স্বার্থপর, তোমার মতো নেমো খারাপ আওয়ামী লীগ করার অধিকার রাখে না। আওয়ামী লীগের পক্ষে ঠিক আছে? এত বড় বড় নেতা সংসদে গল্প শোনায়, আমরা যদি রাজপথে নামিবারের পানির মতো ভেসে যাবে। আজকে আমার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটা ভেঙে ছারখার করে দিয়েছে, কত স্মৃতি বিজড়িত। এই বাড়িটা ভাঙার পরে আওয়ামী লীগের কোন নেতা যেহেতু কথা বলে নাই, সুতরাং চায়ের দোকানে বসে তুই টানতে টানতে যদি কথা বলে, খাট ধরে বাড়ি পাঠাই যাবেন। নেতাগিরি দেখাবো ধানমন্ডিতে দেখাও, নেতাগিরি দেখাবো মনিরামপুরের রাজপথে এসে দেখাও, নেতাগিরি দেখাবো এখন রাজপথে নেমে দেখাও। সেটা না দেখায় চায়ের দোকানে বুড়ি টানবার বাবা খেলো হবে। চলবে, খেলা চলবে। দাড়িতে সুন্না, টুপিতে সুন্না, পোশাকেও সুন্না, হাসি পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না। কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক বলা যাবে না? ঠিক বললাম না? ঠিক বললাম? ঠিক বললে ঠিক বলবেন, বেঠিক করলে সরাসরি প্রতিবাদ করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। জবান কি খরচ করা যাবে? এই জবান দিয়েছেন কে? চিল্লায় বলেন জবান দেয়া কার? আমার যুবকেরা ডানে দাঁড়ানো, বামে দাঁড়ানো, ওই পাশে দাঁড়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মজলিসে যদি কথা বলতেন, যুবকেরা যদি দাঁড়িয়ে থাকতেন, বিশ্বনবী যদি দেখতেন বসার জায়গা নেই, নিজের গায়ের চাদরটা ছেড়ে দিতেন যুবকদের জন্য। বলেন সুবহানাল্লাহ। নিজের গায়ের চাদর ছেড়ে দিতেন যে ওগো যুবক বিছাও এবং বসে পড়ো। যুবকেরা ওই চাদরটা মুখের সাথে জড়িয়ে ধরতো আর বলতো বিশ্বনবী আপনার চাদরে বসবো, এটা তো হইতে পারে না। আল্লাহ রাসূলের চাদরে না বসলেও তারা মজলিসের সম্মানে বসে যেতেন। আমার যুবকদের, তরুণদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে মহব্বত করেছেন, আপনারা রাসূলের ভালোবাসা। সুতরাং যুবকেরা এখানে বসে বাকি জায়গাটুকু পূরণ করে দিয়ে প্রমাণ করে দিবেন আজকের যুবকেরা ইসলামের পক্ষে। ঠিক না ঠিক? যুবকেরা যুবকদের দিয়ে ইসলাম কায়েম হবে। এতদিন এই বাংলাদেশে কত আন্দোলন, 16টা বছর জামাত ইসলাম করেছে, হেফাজত ইসলাম করেছে, চরমনাই ইসলাম করেছে, বিএনপি ইসলাম করেছে, তাবলীগ ইসলাম করেছে, কোন ইসলামে কাজ হয় নাই। যখন ছাত্র ইসলাম নেমেছে তখন একেবারে ফেরত আছে। ঠিক না বেঠে? সুতরাং যুবকদের দাম আছে না নাই? যুবকদের দাম আছে না নাই? এই জন্য আমার যুবকেরা ও দূরে দাঁড়ানো কলিজার টুকরারা, ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত কি আমরা চাই? কারা কারা চান হাত উঁচু করেন। দাঁড়ানো ভাইরা কি চান না? যদি চান আল্লাহর রহমতের জন্য, আল্লাহ বলেছেন চুপ থাকতে এবং হৃদয়ের কান দিয়ে শুনতে, বসার জন্য বলে নাই। কিন্তু আদব হলো কোরআনের কথা, হাদিসের কথা, রাসূলের কথা যখন হবে সেখানে বসে শোনা। ওগো আমার ভাইয়েরা, এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরকালে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। ওগো আমার ভাইজানেরা, আমি প্রায়ই বলে থাকি, যখন আমাদের হাতে কিতাবটা ধরিয়ে দেবে, এই কিতাবের পৃষ্ঠা উল্টাবেন, উল্টাতে উল্টাতে সব আমল নামার পাতায় 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 গুনাহ আছে না নাই? নামাজ পড়ি নাই, রোজা করি নাই, জীবনে এমন অনেক গুনাহ আছে, সেই গুনার খবর যদি মা জননী জেনে যেত তাইলে ভাত রান্না করে খাওয়াতো না। বলতো এমন সন্তান তো পেটে ধরি নাই, তোমার মতো কুলাঙ্গার সন্তান আমি আর ভাত রান্না করে খাওয়াতে চাই না। এমন অনেক গুনাহ আছে, সেই গুনার খবর যদি আব্বা জেনে যেত বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর যদি স্ত্রী জানতো, স্ত্রী আপনার সাথে সংসার করতো না, আপনার থেকে বাড়ি ছেড়ে চলে যেত। তোমার মতো এমন একজন বিশ্বাসঘাতক যাকে আমি ফেরেশতার মতো মনে করি, সেই মানুষটার আমল নামায় এত গুনাহ, এমন খারাপ কাজ তুমি করতে পারো, স্ত্রীও সংসার করতো না। এমন অনেক গুনাহ আছে, যদি সন্তান জেনে যেত রে তাইলে সন্তান বাবা বলে ডাকতো না। আমাদের গুনার খবর জানেন কি? জানেন কে? রাতের অন্ধকারে গুনাহ করলাম, দিনের আলোতে গুনাহ করলাম, আমরা ফাঁকা প্রান্তরে গুনাহ করলাম, অথবা কোন জঙ্গলে গুনাহ করলাম, পৃথিবীর কোন মানুষ যেখানে দেখে নাই সেখানেও কি আল্লাহর চোখ ফাঁকি দিয়া গেছে? না, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় নাই। পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কৃতকর্ম দেখেন। ওই দিন যখন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই কথা যখন বলে কিতাবটা ধরিয়ে দেবে, মানুষেরা বলবে আল্লাহ এটা এমন একটা কিতাব, যেই কিতাবে ছোট ছোট কর্ম এড়ায় নাই। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, কোন একটা কুত্তার বাচ্চা খানায় পড়ে গিয়েছিল, কোন একটা কুকুরের বাচ্চা কোন বাড়তে পড়ে কাউ 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 করছিল, এই সময় আপনি যাচ্ছিলেন দাঁড়িয়ে, ওই কুত্তার বাচ্চাটা ওই গর্ত থেকে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেই ভালো কাজটাও আমল নামায় লিখে রেখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আবার আপনি যাওয়ার পথে অনেক সময় হাতে লাঠি থাকে, দুই পাশে গাছ পাতাবাহার অথবা অন্যান্য গাছ যদি থাকে, লাঠি দিয়ে টপটপ বাড়ি দেয় আর পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। আছে না নাই? ঘটে না? ঘটে না? যাওয়ার সময় কচা গাছে একটা আপনি গা ভাঙিয়ে দিলেন, যাচ্ছিলেন কলা গাছের কলার পাতা ঝুলে আছে, টান একটা দিয়ে দিলেন। আছে না নাই? কলা গাছের পাতা ঝুলে আছে, টান দিলেন, আপনার ঘাড়ে পড়ে টান একটা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে বুঝাতে চেয়েছেন, যদি কেউ একটা কলা গাছ দাঁড়িয়ে আছে, আপনার কোন অপরাধ করে নাই, কষ্ট দেয় নাই, এমনি পাতাটা ধরে টান দিয়েছেন, ওর বগল থেকে ছিঁড়ে চলে গেছে। এই যে বগল ছিঁড়া কলার পাতা, এটাও আমল নামায় লেখা থাকবে, এর হিসাব পরকালে আল্লাহর কাছে বিচারের কাঠ করাই দেওয়া লাগবে। মনে করেন যে না, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা সরিষার কোনা 70 খণ্ড করলে যতটুকু হয় তার থেকে ছোট হলো যাররা। বোঝা গেছে? একটা সরিষা কতটুকু, এইটারে যদি 70 খণ্ড করেন তাহলে কতটুকু হয়? সেইটার যে কণাটা এর থেকেও ছোট হলো যাররা। এই যাররা পরিমাণ ভালো কাজ অথবা খারাপ কাজ। কুত্তারে পানি পান করাইছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন। আবার কুত্তার বাচ্চা হয়েছে, কোনো কারণ ছাড়াই পাট কাঠি দিয়ে গাদার তলে কাটিতেছে, কোন কারণ ছাড়াই কুত্তা দিয়ে পাটকেটে দিয়ে গুতাচ্ছেন, পাটকেটে এরকম আছে না? এই যে গুতালেন, এটাও আল্লাহর আমল না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাই দেবেন। আপনি মনে করেন না যে ও আপনি মেলা ভালো কাজ করেছেন, এই জন্য আপনি জান্নাতের টিকিট দুইটা একসাথে কাটা হয়ে গেছে, বোর একটা আপনার একটা। এরকম এত সহজ, জান্নাত এত সহজ। মনিরামপুর যদি একটা জমি কিনতে হয়, 1 শতক 5 শতক জমি কিনতে গেলে এখন ন্যূনতম 50 লাখ টাকা দরকার।
ঠিক না ঠিক? মনিরামপুর শহরে 50 লাখ টাকায় 5 শতক জমি পাওয়া যাবে পুরো পারে? তারপরেও যদি পাওয়া যায়, যেতে পারে 5 শতক জমি 50 লাখ টাকা। আর আল্লাহ যে জান্নাত দিবেন, এই দুনিয়ার ছোট জান্নাতটাও কয় গুণ? কয় গুণ? সবাই বলেন কয় গুণ? তো 10 গুণ জান্নাত নিবেন। বিড়ি টানে না মনে করেন আল্লাহ জান্নাত দিবেন, এত সোজা। বিড়ি ঠেঙে কুলি করি উজু করি না, পাও ভেজুনি, ঘোরালু ভেজুনি, হাত পা ভেজুনি, কানেও ভেজুনি, উজু ফরজ করে এটাও জানেন না ঠিক মতো। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লো না সূরা কি পড়লো তাও জানেন না, খালি ওই টপটপ মারেন আর চলে আসেন। এরকম আছে না নাই? আল্লাহর ওলি পরহেজগার কত যে আছে। আল্লাহ জানাজার দোয়া, প্রতিনিয়ত জানাজা পড়ি, অথচ আমরা জানাজার দোয়া পারি না। আহা, আমি জানাজার দোয়া ধরলাম, 100 জনের 90 জন জানাজার দোয়া জানেন না। আমার কাছে প্রমাণ আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি কেউ বলেন হুজুর আপনি এটা বললেন এটা ঠিক না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রমাণ দিতে পারবো আপনাদের। কালেমা তাইয়্যিবা ধরেছি, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লাভ কি? কালেমাটাও তো ঠিক মতো জানি না। যাই হোক, আমার ভাইরা, যারা পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন আল্লাহ, যারা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন আল্লাহ। এবং কিতাবটা যখন ধরিয়ে দেবে, ওই কিতাবের প্রতিটা কথায় কথায় আপনার আমার কৃতকর্মগুলো, কবে লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি গিয়েছিলেন, কার পিছনে নিয়ে গিয়ার মারিলেন, আছে না নাই? যুবকেরা 14 তারিখ সাবধান সাবধান, কারে নিয়ে গেলেন? কোন দিন ফুল কিনে দিয়েছিলেন, এরপর আপনি তাহাজ্জুদ গুজারি হয়েছেন। হতে পারে আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু সেটাও কিতাবে থাকবে। আর এইভাবে করে করে প্রতিটা কৃতকর্ম যেমন থাকবে, থাকতে থাকতে আজকের এই মাহফিলের এই দিনটা, এই সময়টা থাকবে না? থাকবে না? এটাও থাকবে। আপনি কিতাবের পৃষ্ঠা উল্টায় 6 ফেব্রুয়ারি 2025 সাল আপনার আমলনামার খাতায় যখন দেখবেন কোন এক কোরআনের মাহফিলে বসেছিলেন, আল্লাহ রাসূলের ভাষায় জান্নাতের বাগান, আল্লাহকে যদি বলার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়, ওগো বান্দা তোমার খাতাটা চেক করে কি পেয়েছো নাকি কোনো ভালো কাজ? আমরা যদি বের করি করতে করতে যদি এই জায়গাটা পেয়ে যায়, কবির বিন সামাদ ধরা খেয়ে গেলেও যেতে পারে। কারণ এখানে এসেছে, খাওয়া আছে, টাকা আছে, এই জন্য কবির বিন সামাদ এসেছে। কিন্তু আপনারা যারা এসেছেন, আপনাদের খাওয়াও নাই, টাকাও নাই। আমি এটা কই আর যা হোক, আপনারা যে নিরাপদে চলে যাবেন এটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি। আপনাদের গ্যারান্টিটা আমার কাছে আছে। আপনাদের গ্যারান্টি? ওগো আমার ভাইরা, ওই দিন যদি আল্লাহ বলার সুযোগ দেয়, আর যদি বলতে পারেন আল্লাহ দেখো এই যে 2025 সাল ফেব্রুয়ারির 6 তারিখ ধানমন্ডি যেদিন ভেঙেছিল, তারপরের দিন আমরা কোরআনের মাহফিল ছিলাম। ওগো আল্লাহ তুমি যদি চাও রে, তাইলে এই মাহফিলের সিলাই জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারো। আমার আল্লাহর এত দয়া, এত মায়া, আজকের এই মাহফিলটার ওসিলায় আপনার জীবন জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহর দয়ার শেষ নেই। শুধু সওয়াব দিয়ে পার পাওয়া যাবে না, দাড়ি দিয়ে, টুপি দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে পার পাওয়া যাবে না। আল্লাহ যদি করুণা না করেন, আল্লাহ নবী মেরাজে যেয়ে দেখলেন একজন নারী জান্নাতে খুব চিৎকার চেঁচামেচি করে কান্না করছে। বিশ্ব নবী বললেন, ওগো জিবরাইল, এই লোকটি, এই মহিলাটি কোন অপরাধের কারণে জাহান্নামে? আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জানালেন, ওগো নবী গো, এই লোকটি দুনিয়ার পরে ভালো মানুষ ছিল, কিন্তু এ একটা কাজ করেছিল, যে কাজটা হলো একটা বিড়ালকে আটকে রেখেছিল, খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামে দিয়ে দিয়েছে। একটা বিড়ালকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, বিড়ালের প্রতি অবিচার করার কারণে গোটা জীবন জিন্দগির আমল বরবাদ করে আল্লাহ জাহান্নামে দিয়েছেন। আবার একজন পতিতা কুত্তাকে পানি পান করিয়েছে, কূপ থেকে পানি পান করালো, পিপাসার্ত কুকুরকে নিজের ওড়নাটা কূপের মধ্যে ঝুলিয়ে দিল। তারপরে যখন ওড়নাটা ভিজে গেল, সেটা তুলে নিয়ে নিংড়িয়ে কুকুরের মুখে ঢেলে দিল, আর কুকুর ওই পানি পান করে বেঁচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই পতিতার গোটা জীবন জিন্দগির গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কুকুরকে পানি পান করায়ও জান্নাতে যেতে পারবেন। জান্নাত কার? জান্নাত কার? আল্লাহ কারো কাছে পরীক্ষা দিবেন না। কেউ এটা বলতে পারবে না আল্লাহ অমুক কেন জান্নাতে যাবে, আমি কেন নাই? ইখতিয়ার আছে। ও কেন জান্নাতে যাবে? আমি বললাম আল্লাহ যদি চান
শেখ হাসিনাকেও জান্নাত দিবেন। আমাদের সাবেক ইমাম সাহেব বলছে আল্লাহ তো তোমার মতো পাগল। শেখ হাসিনা জান্নাত দেবে, এটা একটা কথা নেই। আবার আল্লাহ দিতেই পারেন, আল্লাহ যাকে চান তাকে জান্নাত দিবেন, যাকে চান তাকে জাহান্নামে দিবেন। সবচেয়ে বড় হুজুর আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আমার কথা না, কার কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আলেম দিয়ে, শহীদ দিয়ে এবং কি দিয়ে? দানবীর দিয়ে, তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। 1 নম্বর আলেম, 2 নম্বর শহীদ, 3 নম্বর দানবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ইলম অর্জন করেছিলে, মানুষ যেন তোমার ডক্টর বলে, মানুষ যেন তোমার মাওলানা বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, মুফতাহিম বলে, মানুষ যেন তোমার বড় আলেম বলে। দুনিয়ার পরে তোমার আলেম বলেছে, মুফাসসির বলেছে, মুহাদ্দিস বলেছে। দুনিয়ার পরে শেষ হয়ে গেছে, কারণ দুনিয়া অর্জনের জন্যই তোমার প্রত্যাশা ছিল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিশ্বনবী বলেছেন আমল নির্ভর করে তার নিয়তের উপরে। তোমার নিয়ত ছিল দুনিয়ায় বড় আলেম হওয়া, দুনিয়ায় আমি তোমার বড় আলেম বানিয়েছি, কিন্তু আজকে হাসরের ময়দানে সব তোমার জিরো করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি এটা চাইব? শহীদ বলবে তোমার এই যেন দুনিয়ায় বড় বীর বলে, এই জন্য তুমি যুদ্ধ করেছ, লড়াই করেছ, যেন মানুষ বলে অনেক বড় বীর। এই বলার উদ্দেশ্য নিয়ে তুমি লড়াই করার কারণে দুনিয়ায় তোমার লোকেরা বীর বলেছে, তুমি শহীদ হয়েছে বলেছে বীর শ্রেষ্ঠ অমুক এই বলেছে। দুনিয়ার পরে তোমার পরিশোধ হয়ে গেছে, আখিরাতে কোনো অবশিষ্ট নাই। আর দানবীরকে ডেকে বলবে না, গো দানবীর শুনে নাও, তুমি দুনিয়ার পরে দান করতে, মানুষ যারা বলে দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ, আছে না? কথা কয় না, আছে না? দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ, তোমার জিন্দাবাদ জিন্দাবাদ হয়ে গেছে, ওই দুনিয়ার পরে পেয়ে গেছাও। এখন পরকালের ময়দানে তোমার কোনো অবশিষ্ট নাই। এই জন্য ভাইয়েরা আমার, আমল দিয়ে পার পাওয়া যাবে না, আল্লাহর করুণা ছাড়া জান্নাত পাওয়া হবে। জার্মানের পীর সাহেব মরহুম গুরুত্বপূর্ণ একটা কথা বলতেন, আমার খুব পছন্দের হয়। ওগো আমার ভাইয়েরা, উনি বললেন বাবাজিরা শোনো, যদি পরকালে এমন সিদ্ধান্ত হয়ে যায় যে সবাই জান্নাতে যাবে আর একজন জাহান্নামে যাবে, সবাই জান্নাতে যাবে আর একজন জাহান্নামে যাবে, সবাই জান্নাতি হয়ে গেছে, পৃথিবীর সব মানুষ একজন মাত্র জাহান্নামে যাবে, তুমি যেন চিন্তা করো না যে ওই মানুষটা তুমি হবা না, তুমি যেন মনে করে না ওই মানুষ অন্য কেউ হবে, আর ওই মানুষটা তুমি নিজেও হয়ে যেতে পারো। ঠিক না বেঠি? আবার অপর দিকে বললেন, পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আর একজন যদি জান্নাতি হয়, পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আর একজন যদি জান্নাতি হয়, পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায় আর একজন যদি জান্নাতি হয়, তবে এই আশা ছেড়ো না, ওই একজন তুমি হবা না, কারণ আল্লাহ চাইতো তোমার কোন নেকামলের বদৌলতে ওই মানুষটা তুমি একজন হয়ে যেতে পারো। আল্লাহ বলেছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। কার কথা? যখন কেউ থাকে না তখন থাকেন কে? আর যখন সবাই থাকে তখন থাকেন কে? তখন মনে হয় কেউ থাকে না। যখন সবাই থাকে তখন আল্লাহ থাকে, যখন কেউ থাকে না তখন থাকে কে? আল্লাহ। পৃথিবীতে আল্লাহ কাউকে ছেড়ে যায় না, আল্লাহ কাউকে ছাড়েনি, আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। ওগো আমার ভাইরা, আল্লাহকে যারা ডেকেছে আল্লাহকে তারা পেয়েছে, আল্লাহকে যারা খুঁজেছে আল্লাহকে তারা পেয়েছে, আল্লাহকে যারা বুঝেছে আল্লাহকে তারা পেয়েছে, আর আল্লাহকে যারা খোঁজেনি বোঝেনি তারা আল্লাহকে কখনো জীবনে পায়নি। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক বললেন না? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? বিশ্বাস হলো? আরে আওয়াজ রে, এই
শ্রোতা মনে রাখবো, এই দিয়ে আমার বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙে না, আপনাদের কাঠি খোলা দরকার। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কাবাসীর কাছে সত্যবাদী ছিলেন, আর সাদিক ছিলেন, আল-আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন, এমন একজন মানুষ ছিলেন। সবাই এক বাক্যে বিশ্বনবীকে মেনে নিত, বিশ্বনবী যদি কোনো কথা বলতো সেটা বিশ্বাস করত। এমনকি আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে যখন সবাইকে বললেন পাহাড়ের পাদদেশে উঠে পতাকা উড়ালেন, পতাকা উড়ালেন, সেই সময় পতাকা উড়ালে সবাই বুঝতো যে নিশ্চয় কোনো সংকেত আছে, কোনো খবর দেওয়া হবে। সবাই পাহাড়ের পাদদেশে দাঁড়ালো, আল্লাহ নবী পতাকা ঘুরাতে লাগলেন। সবাই যখন দাঁড়িয়ে গেল, মক্কাবাসীকে বললো, মক্কাবাসীরা বলো দেখি, আমি যদি বলি পাহাড়ের অপর পাশে, পাহাড়ের পিছনে কোনো বাঘ আছে অথবা কোনো শত্রু বাহিনী আছে তোমাদের উপরে আক্রমণ করবে, বলো দেখি তোমরা বিশ্বাস করবা নাকি করবা না? মক্কাবাসী আল্লাহ রাসূলকে এতটাই বিশ্বাস করত, আল্লাহ রাসূলকে এতটাই বিশ্বস্ত, আল-আমিন সত্যবাদী মেনে নিয়েছিল। তারা বলল, শোনো আল-আমিন আস-সাদিক, তুমি যদি বলো যে পাহাড়ের অপর পাশে শত্রু আছে যারা আমাদের আক্রমণ করবে, অথবা বাঘ ভাল্লুক আছে আমাদের উপরে আক্রমণ করবে, আমরা এক বাক্যে সেটা মেনে নেব। কারণ গোটা জীবন জিন্দেগিতে তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, কোনোদিন কারো সাথে প্রতারণা করো নাই, কোনোদিন কোনো মানুষ ঠকাও নাই, কোনোদিন কোনো মানুষের টাকা ধার নিয়ে ঘুরাও নাই, কোনোদিন কোন মানুষের সাথে গালমন্দ করো নাই, গালি দাও নাই, কোনদিন কোন মানুষের সাথে অসদাচরণ করো নাই। তোমার গোটা 40 বছর জীবন জিন্দেগির মধ্যে আমরা যেটা দেখেছি, তুমি একজন নিরেট ভালো মানুষ, একজন সত্যবাদী আল্লাহওয়ালা, একজন ভালো মানুষ, ভালো মানুষ, ভালো মানুষ। এর বাইরে তো তুমি নও, সুতরাং তোমার কথা মানতে আমাদের কোনো আপত্তি। আল্লাহ রাসূল বললেন, যদি তাই হয়, ও মক্কাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কিতাব নাযিল করেছেন, কোরআন দিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, আমি তোমাদের পরে নবী হয়ে এসেছি। আমি বলছি শোনো, এই পৃথিবীর পর আর একটা জীবন আছে, যেই জীবনে
তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিতে হবে, হিসাব দিতে হবে, কৃতকর্মের হিসাব দিতে হবে, তোমাদের ভালো মন্দের বিচার হবে। ওগো আমার ভাইরা, ওগো মক্কাবাসীরা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এক আল্লাহর ইবাদত করার জন্য। তোমরা মক্কায় যে 360টি দেবতার মূর্তি, 360টি দেবতার পূজা অর্চনা করো, ইবাদত বন্দেগী করো, এই ইবাদত বন্দেগী করা যাবে না, এক আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দিতে হবে। ঘোষণা করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এই কথা তোমাদের সাক্ষ্য দিতে হবে। এই কথা যখন বলল, মক্কাবাসীরা বলল ঠিক আছে মুহাম্মদ আমরা বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। বিশ্বাস করেছিল? বিশ্বাস কি করেছিল? বরং বলল মুহাম্মদ ধ্বংস হও, দূর হয়ে যাও, এমন কথা তোমার মুখ থেকে আশা করি নাই। আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, তুমি কথা বলবো আমাদের পক্ষে, তারা তুমি ধানমন্ডি তোলো কেন? কথা বলো। দাওয়াত দিয়ে আনলাম এই কথা বলার জন্য, ওই কথা বলার জন্য, তুমি কেন এই কথা বলো? আল্লাহ রাসূল যদি রাষ্ট্রপ্রধান না হতেন তাইলে আমরা ওই নিয়ে কথা বলতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান শুধু হয় নাই, বরং আল্লাহর দ্বীন কায়েম করে প্রমাণ করে দিয়েছেন কেমন করে কোরআনের আইন চালাতে হবে। আল্লাহ রাসূলের পরিবারের একজন চুরি করলেন মহিলা, আল্লাহর নবী বললেন কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দাও। সাহাবীরা বুঝালো ওগো বিশ্বনবী আপনার পরিবারের লোক, আপনার গোত্রের লোক, এমনকি তিনি একজন নারী, তার হাত কাটলে সমালোচনায় পড়ে যাব, পৃথিবীর মানুষ সমালোচনা করবে, এমনকি আপনার পরিবারের হওয়ার কারণে, আপনার বংশের গোত্রের হওয়ার কারণে গোত্রেরও সম্মান বিনষ্ট হবে। ওগো বিশ্বনবী কোনোভাবে কি এই শাস্তিটা মওকুফ করা যায় না, অথবা এই শাস্তিটা কোনোভাবে কি রহিত করা যায় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে দিলেন ওগো আমার সাহাবীরা শুনে নাও, ওগো আমার পরিবারের লোকেরা শুনে নাও, ওগো আমার গোত্রের লোকেরা শুনে নাও, ওগো আমার মক্কাবাসীরা শুনে নাও, যদি আমার গোত্রের লোক নয়, স্বয়ং আমার কন্যা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করতাম, আমি বিশ্বনবী কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিয়ে আল্লাহর দ্বীন কেমন করে এই সমাজে বাস্তবায়ন করা লাগে সেটা প্রমাণ করে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন যদি আমার কন্যা ফাতেমা সেও যদি চুরি করত আর সেটা সাক্ষ্য প্রমাণিত হয়ে যেত, আমি নবী আমার কন্যা কলেজার টুকরা এত ভালোবাসা, আল্লাহর নবী যখন দূরে যেতেন তখন সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, সবার শেষে দেখা করে বিদায় নিতেন। আর যখন ফিরে আসতেন আগে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁজতেন। কত ভালোবাসতেন, কত কলিজার টুকরা ছিল। আল্লাহর নবী সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে। আবার যখন সফর সেরে বাড়িতে আসতেন তখন আগে এসে ফাতেমা খুঁজতেন, ওগো ফাতেমা কোথায়? এত ভালোবাসতেন। বিশ্বনবী বললেন যদি কেউ আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর যদি কেউ আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমার নবীকে খুশি করে দেয়। ও আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী ইন্তেকালের সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বেশি কান্না করছিলেন, এত বেশি কান্না করছিলেন। আল্লাহর নবী ফাতেমাকে কাছে ডাকলেন, কানে কানে কথা বললেন। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহা, চুপ হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো ফাতেমা, তুমি তো সবচেয়ে বেশি কান্না করছিলে রাসূলকে হারানোর জন্য, এখন তুমি চুপ হয়ে গেলে, তোমার বাবা তোমার কানে কানে কি বলল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার বাবা বলেছে ফাতেমা এত কান্না করো না, তোমার কান্না আমার কলিজায় লাগে, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তোমার সুসংবাদ দিই, আমি ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার পরিবারের যার সাথে আমার দেখা হবে সে হলো তুমি, আমার কলিজার টুকরা ফাতেমা। এত ভালোবাসতেন সেই ফাতেমার ব্যাপারে বিশ্বনবী সিদ্ধান্ত নিলেন যদি আমার কন্যা চুরি করত, ফাতেমা চুরি করলেও আমি কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিয়ে প্রমাণ করে দিতাম আল্লাহর দ্বীন কেমন করে জমিনে বাস্তবায়ন করতে হয়। আর কোরআনের আইন আমাদের ভালো লাগে না, স্টেজে আসার নেই, অনেক জায়গায় আগে তো বেশি হতো, এখন তাদের প্রেতাত্মা আচরণ নাই। হুজুর রাজনীতি করা যাবে না,
রাজনীতির কথা বলা যাবে না। আমরা রাজনীতি করার জন্য আসি না, রাজনীতির কথা বলার জন্য আসি না। আমরা আসি কোরআনের নীতি করার জন্য, আল্লাহর নীতির কথা বলার জন্য। এটা যদি তোমাদের কাছে রাজনীতি মনে হয়, এটাই আমাদের রাজনীতি। আল্লাহর নীতির বাইরে যাব না, কোরআনের নীতির বাইরে যাব না, আল্লাহ রাসূলের নীতির বাইরে যাব না। যদি বাংলাদেশে আওয়ামী লীগ আল্লাহর কোরআনকে কায়েম করতে চায়, এই আওয়ামী লীগের দল করতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে যদি জামাতে ইসলাম দাঁড়ায়, তাইলে জামাতে ইসলামকেও এই বাংলাদেশে আমরা দাঁড়াতে দেব না। ঠিক আছে? যারা বোঝে না, না বুঝে ফাও পারবেন না, আগে বলবেন কথা বলেন, আগে বোঝার দরকার। আমরা কোরআন কায়েম করতে চাই, আমরা কোরআনের পক্ষে কথা বলি। অনেক আবার আল্লাহর ওলি আছে বলে কোরআনের রাজনীতি নেই, বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আমরা বলতে চাই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিনা আছে সেটা আলেমরা বলবে। কারা বলবে? আলেমরা বলবে। এটা কোন রাজনৈতিক দলের নেতা বলার অধিকার রাখে? এমনকি অনেক রাজনৈতিক দলের নেতারা স্টেজে আসে, এসে বলে হুজুর রাজনীতি করবেন না। আমি সেদিন কুমিল্লায় বললাম, তাইলে আপনি রাজনৈতিক দলের নেতা, আপনার স্টেজে কি কথা বলেন? যেখানে রাজনীতি করা যাবে না সেখানে স্টেজে কেন আপনার থাকতে হবে? আপনি তো রাজনৈতিক দলের নেতা, হয় পার্টি দিবসে, না হয় মাটি দিবসে, না হলে চাপ দোকানে বিড়ি টানেন। ঠিক আছে? কারণ এখানে কোরআনের কথা যারা আলেম তারা ভালো করেই জানেন কোন কথা বলা লাগবে, কোন কথা বলা লাগবে না, কোন কথা মানুষের প্রয়োজন, কোন কথা মানুষের প্রয়োজন না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা শুনে নাও, তোমরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? কথাটা কার? তার মানে কথা যেটা বলবেন কাজে সেটা পরিণত করতে হবে। যদি কথা বলেন, যদি বলেন যে আমরা কালকে মিছিল করবো কোথায়, মনিরামপুরে, গোটা বাংলাদেশ অথবা গোটা মনিরামপুরের লোকজন আসবা, সবাই যদি আসে দিল কাজে পরিণত করেছে, তার মানে মিছিল বড় হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু অনেকেই বলে যাও দেখবানে, চেষ্টা করবানে, হবে না ইনশাআল্লাহ, দেখি বাড়িটা কি বলে, এরকম আছে না? আবার অনেকেই কথা দিয়ে কথা রাখে। যেমন আমাদের ওবায়দুল কাদের কাকা বলল পালাবো না, বলেছে না বলে নাই? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরগাঁওয়ে বাসা আছে। অথচ এই লোকটা এই কথা বলে, আমি ঠাকুরগাঁওয়ে গেলাম, জিজ্ঞাসা করেছি, আল্লাহর কসম মিথ্যা বলছি না, আমি জিজ্ঞাসা করলাম এখানে কি এসেছে, পাই না। তাহলে কি কথার সাথে কাজের মিল আছে? বলল পালাবো না, পালিয়ে গেল। আর আমার আল্লাহ বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত পছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। কথাটা কার? সুতরাং ওবায়দুল কাদের কথা দিয়ে কথা রাখে নাই। এখন যদি বলেন ওবায়দুল কাদেরের কাঠি করছি কেন, কোরআনের সাথে পড়ি গেছ তাই কথা পাই না। আমার কোরআন বলছে তা বলবা তাই করবা, যা করবা না তা বলবা। শামীম ওসমান বলল খেলা হবে, খেলা হবে ৮০-৯০ রাকাত তাহাজ্জুদ পড়া। আল্লাহর ওলি শামীম ওসমান হাফিজাহুল্লাহ খেলা হবে বলে মাঠ ছেড়ে দিয়ে চলে গেল। ঠিক আছে? ঠিক। তাহলে কি কোরআনের সাথে তার আমল আছে? আছে। সুতরাং কোরআনের সাথে আমিও পরিবর্তন করি, পারি না? পারি। আমার বিরুদ্ধে চলে যাবে, আমার বাবার বিরুদ্ধে যাবে। কারণ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা, তোমার আজকে আল্লাহ ওদের ইন্ডিকেট করে বলেছে যে তোরা বললি পালাবো না, খেলা হবে, রাজপথ ছাড়বো না, মুঠে দিলি বানের পানির মতো ভেসে যাবে। এই জন্যই তো আমার নেত্রী বললো যে ঢুম কর, যা হয় হবে। এই আশা করিতে গুলি করলেও না, এখন একজনের রাজপথে দাঁড়ালো না। কথার সাথে কাজের মিল রাখেন। ওরা যদি কোরআনের আয়াতটা মানতো তাহলে রাজপথে দাঁড়ালে হয়তো মোড় ঘুরেও যেতে করতো। ঠিক না? ঠিক। এটা কি রাজনীতির কথা না কোরআনের কথা? কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ জাতিকে বিজয়ী করে, যারাই ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ জাতিকে বিজয়ী করবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা
তারপর তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহ রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। কথাটা কার? তাহলে যে কথা বললাম এই কথার সাথে আমি একটা গান বানাই ফেলাইছি, শোনাবো। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় তাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, চাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, চাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আপনি শুনতে বলতেন ওরা যদি দায় থেকে ওরা শুনতে পারে তা আপনার অসুবিধা নেই। এমপিরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় তাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, গাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, গাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। চলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে মেঘের শাখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। মমতাজ সংসদে গান গাইল, যেই সংসদে জনগণের অধিকারের কথা বলার কথা, যেই সংসদে জনগণের চাওয়া পাওয়ার কথা বলার কথা, যেই সংসদে জনগণের দুঃখ দুর্দশা বলার কথা, সেই সংসদে তিন নেতারে নিয়ে গান গাইল, নেত্রীর নিয়ে গান গাইল, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু 5 আগস্টের পরে এই মমতাজের একটা গানও গাইল গেছে। আমি বললাম নেমু খারাপ, বেঈমান, স্বার্থপর, তোমার মতো লোকের শেখ হাসিনা এমপি বানিয়ে বড় ভুল করেছে, ওদের না বানায় যদি আমাদের মতো লোক বানাইতো তাও আমরা রাজপথে থাকতাম। ঠিক না বেঠে? কারণ আমরা নেমু খারাপই করি। আমাদের যদি ফাঁসির কাজটা ঝুলায়, আমাদের হাতে হ্যান্ডকাপ লাগায়, আমাদের পায়ে ডান্ডা বাড়ি পড়ায়, আমাদের রিমান্ডে নেয়, আমাদের ফাঁসির কাজটা ঝুলায়, এমনকি একজনও আছে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, না পালাই নাই, বরং ফাঁসির কাজটা ঝুলে প্রমাণ করে দিয়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, আমার বান্দারা বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আল্লাহ শিখাই দিলেন বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা নিবেদিত প্রাণ হয়ে যায়, আল্লাহর কাছে যারা নিজেদের মাথাকে নত করে দেয়, তাদের আর কোনো ভয় থাকে না, দুশ্চিন্তা থাকে না। তারা রিমান্ডে গেলেও জানে যে এখানে আল্লাহ আছে না নাই, সেখানে গেলেও তারা জানে এখানে আল্লাহ আছে না নাই। তারা যদি ফাঁসির কাজটাও ঝোলে তাও একটা বিশ্বাস আছে মৃত্যুর পরের জীবনে আল্লাহ আছে না নাই। আল্লাহ এই মৃত্যুর মধ্য দিয়ে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ প্রতি যারা নিবেদিত প্রাণ হয়ে যায়, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাসদের হোক, বাসনের হোক, হেফাজতের হোক, তাবলীগের হোক, চরমানের হোক, পাবলিকের হোক, আল্লাহর প্রতি যারা নিবেদিত, আল্লাহ তাদেরকে রক্ষা করেন। একবার এক হিন্দু আর একজন মুসলমান দুইজনে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। একজন বলে আমার ভগবান বড়, হিন্দু বলে কি আমার ভগবান বড়, আর মুসলমান বলে না আমার আল্লাহ বড়। দুইজনে তর্ক, না আমার ভগবান বড়, না আমার আল্লাহ বড়, না আমার ভগবান বড়, না আমার আল্লাহ বড়। এই কথা বলার তর্ক বিতর্কের এক পর্যায়ে মুসলমান দেখলো একটু বুদ্ধি খাটায়, মুসলমানদের তো একটু বুদ্ধি বেশি থাকে মাঝে মাঝে, বললো যে দেখো যদি তোমার ভগবান বড় হয় চলো আমরা ওই পাহাড়ে উঠবো, উঠে নিচেই লাভ দেবো, যে বেশি থাকবে বুঝে নেব তার আল্লাহ বা ভগবান বড়। হিন্দু রাগে বলছে ঠিক আছে রাজি, চলো যাবো। কে ইমানদার, কার ভগবান কার আল্লাহ বড় প্রমাণ হবে। উঠেছে সেই পাহাড়ের উপরে,
এবার মুসলমানের চিন্তা ছিল যে আগে হিন্দুরে ফেলানো মরি যাবে, লাভ দিয়া লাগবে না। ওর বুদ্ধিটা ভালো, হিন্দু যদি এখান থেকে লাভ দেয় আর পরে মারা যাবে রে, তাইলে আমার আর লাভ দিয়া লাগবে না। কয় দেখো তোমার ভগবান যদি বড় হয় তাইলে তুমি আগে ঝাঁপ দাও। কয় তোমার তো আল্লাহ বড়, তুমি আগে দাও। কয় আমার আল্লাহ বড়, এটা তো আমি বলছি, তুমিও তো বলছো তোমার ভগবান বড়। তোমার ভগবান যদি এতই বড় হবে, তোমার ইমানের জন্মা যদি এত বেশি হবে, তাইলে তুমি আগে ঝাঁপ দিতে তোমার অসুবিধাটা কোথায়? হিন্দুর রাগ হয়ে গেছে, ঠিক আছে আমার ভগবান বড় কিনা আমি প্রমাণ করিয়ে দেবো। বলেছে ভগবান তুমি রক্ষা করো, বলে লাভ দিয়ে বেশি গেছে, বলছে এবার ঝাঁপ দাও। মুসলমান এবার বিকায় পড়ে গেছে, আহারে আসলে কি ভগবান বড় না আল্লাহ বড়? ও জ্বালা জ্বালা, কার নাম করে ঝাঁপ দেব? এইবার বলতেছে ও তো ভগবান বলে ঝাঁপ দিছিল, আমি একটু ঝাঁপ দিই বুদ্ধি করে। ও বুদ্ধি করলে আল্লাহ তুমি যদি না পারো ভগবান রক্ষা করো। আল্লাহ তুমি যদি না পারো, এরকম ইমান আছে না নাই? এমন ইমান অনেকেরই আছে। মনে করে আমাদের ভালো মন্দ চেয়ারম্যান করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ মসজিদের সভাপতি করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ এলাকার নেতা করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ ডক্টর ইউনুস করতে পারে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আপনার ভালো না চাইবে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো এবং মন্দ হবে। আল্লাহ যাকে চান তাকে বাঁচান, যাকে চান তাকে মারেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা দেখেছে আল্লাহকে পেয়েছে। ইউনূস আলাইহিস সালাম নদীর পানির মধ্যে, মাছের পেটের মধ্যে, রাতের অন্ধকারের মধ্যে আল্লাহকে ডাকলেন, বললেন পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ, তোমার মতো সত্য পবিত্র, তোমার মতো পুত পবিত্র কোন ইলাহা নাই, আর আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, তুমি দয়া করো, রহম করো, ক্ষমা করো। আমার আল্লাহ বললেন নগো জুন্নুন, নগো মাসালা শুনে নাও, তোমার ডাক, তোমার ওই রাতের চিৎকার, অন্ধকার মাছের পেটের মধ্যে থেকে চিৎকার পৃথিবীর কোন মানুষ শোনে নাই, কোন মানুষ তোমার ওই আওয়াজটা শোনে নাই, তোমার আওয়াজটা মাছের পেটের বাইরেও আসে নাই, ওই নদীর পানির উপরে ওঠে নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার আওয়াজটা শুনলাম, আর আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিলাম, ওই মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, মাছটা আবার তোমাকে নিরাপদ গন্তব্যে রেখে আসলো। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, মুসার তো বাঁচার কোন রাস্তা নাই। কেন রাস্তা নাই? কারণ এই যে নদী, আর পিছনে ফেরাউনের বাহিনী, হয় নদীতে পারবো, না হয় ফেরাউনের বাহিনী ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেব। আল্লাহ নবী বললেন, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বললেন মুসা হাতে কি লাঠি, লাঠি নিয়ে কি করো? ছাগলের পাতা পেড়ে দিই, রাস্তা থেকে পাথরগুলো বাড়ি দিয়ে সরিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাই ওই বাড়িটা এখন পানিতে মারো। পানিতে মারা হলো, রাস্তা হইল কয়টা? সবাই বলেন কয়টা? কয়টা? 12। কয়টা? 12টা রাস্তা হয়ে গেল, 12টা গোত্র পার হয়ে গেল। ফেরাউন এসে কয়, এটা আমার বাবার স্বপ্ন ছিল। নামো নামো, কোন অসুবিধা নাই। সবাই যখন মাঝ বরাবর গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন ফায়াকুন হয়ে গেল, পানি একত্রিত হয়ে যাও, একত্রিত হয়ে গেল, আর ওখানে তারা সরকার হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য সব করে ফেললো, সব বন্দোবস্ত পরিকল্পনা কমপ্লিট করার পরে চরক গাছে চড়েছে। ফেরেশতারা এসে বলল, গো ইব্রাহিম, যদি একটু অনুমতি দাও, সাহায্য করতে পারি। কেন সাহায্য করার জন্য এসেছো? আকাশের ফেরেশতারা তোমার এই অবস্থা দেখে কান্নাকাটি করে। ও ইব্রাহিম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি যদি অনুমতি দাও, তোমার খলিল, তোমার বন্ধু ইব্রাহিমকে সাহায্য করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যাও তবে আমার ইব্রাহিমের কাছে জিজ্ঞাসা করবা, ওগো ইব্রাহিম, তোমার আল্লাহর তরফ থেকে এসেছি, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, যদি সাহায্য করতে বলো তাইলে করব, যদি না করতে বলো আল্লাহর কাছে ফিরে যেতে বলেছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, তোমরা ফিরে যাও, ফিরে যাও, কারণ
বলেছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখটা ঘুরিয়েছি সেই রবের কাছে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর স্রষ্টা সেই রবের কাছে আমার মুখ ঘুরিয়ে দিয়েছি। আর আমি আমার আল্লাহকে বলে দিয়েছি আমি অন্য কোন দলের অনুগত্য করি না, অন্য কোন দলকে আমি মানি না, অন্য কোন নেতাকে আমি মানি না, অন্য কোন দলের মিটিং আমি করি না। আমি আল্লাহর কাছে আমার মুখটা ঘুরিয়েছি, আমি কোন অন্ধরবের আনুগত্য করি না। সুতরাং তোমরা ফিরে যাও, তোমাদের থেকে আমার অবস্থা আমার আল্লাহ আরো ভালো জানি। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুলবাগান হয়ে গেল, তার মধ্যে সিংহাসন, ইব্রাহিম বসা। নমরুদ ডেকে বলে এই আগুন, আমি তাহলে 16 বছর ধরে কি করলাম? তোদেরকে খাওয়ালাম, পড়ালাম, তোরা যা করেছিস আমি মেনে নিয়েছি। তোরা তোর কাছে যাতে দিলে না, এই জন্যই চড়ক গাছ দিয়ে আমি এর মধ্যে ফেলালাম। এত কষ্ট করলাম রে ওরে আগুন, এখন কেন আমার কথা শোনো না? এখন কেন তোমরা নিশ্চুপ হয়ে গেলে? কেন ছাত্র জনতারা করো না? আছে না নাই? কোরআনের সাথে মিল আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আগুনকে ফুলবাগান বানিয়ে দিলেন। আনুগত্য স্বীকার করেছিল কার? দিলে বলেন কার? মাথা নত করেছিল কার কাছে? সে আল্লাহর কাছে যদি মাথা নত করা হয় তাইলে তার ভয় নাই, তার দুশ্চিন্তা নাই, টেনশন নাই। দুনিয়ায় আছে শান্তি, আর পরকালে আছে কি? মুক্তি। আছে না না? একটা গরু ধরে নিন আমাদের মাহফিলের সভাপতি, মসজিদ মাদ্রাসার সভাপতি, ওনার একটা গরু ছিল। ওই গরু মাঠে ছেড়ে দিয়ে এসেছে যে তুই যা, মনে চাই খাওয়া অসুবিধে নেই। হঠাৎ করে পাশ থেকে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুর পিছু নিয়েছে, গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে। গরু দৌড়ায়। হঠাৎ চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়াই পারবো না, তাইলে কি করা যায়? তাড়াতাড়ি করে বুদ্ধি করে পাশে ছিল একটা নরম কাদাওয়ালা জমিন, ওই কাদাওয়ালা জমিনের মধ্যে লাফ দিয়েছে। গরু কাদার মধ্যে ফুটে গিয়েছে, আর উঠতে পারে না, উঠার চেষ্টাও করে না। বাঘ গরুকে ধরার জন্য যেহেতু পিছু নিয়েছিল, বাঘও লাফ দিয়েছে গরুর ধরার জন্য, কিন্তু বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুকে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত? ওর হাত পা সব আটকে গেছে কাদার মধ্যে। এমন কাদা আছে না নাই? যত উঠতে যায় তত দৌড়িয়ে যায়, যত ছাড়াতে চায় তত দৌড়িয়ে যায়। এখন মাঝে মাঝে দেখবেন যে ইঁদুর মারার জন্য আঠা উঠেছে না, এরকম বইয়ের মতো আঠা লাগানো থাকে, ওইটা এরকম করে মেলিয়ে রাখলে ওইটা ইঁদুর আটকে যায়, যত ছাড়াইতে চায় তত জড়ায় যায়। বলেন ঠিক না বেঠিক? এই কাজগুলো করা যাবে না, এভাবে ইঁদুর মারা যাবে না। সকল ওলামায়ে-কেরাম বলেছেন যে এইভাবে ইঁদুর হত্যা করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা কারণে কোন প্রাণী তো দূরের কথা, গাছের পাতাও ছিঁড়তে নিষেধ করেছেন। তবে যদি কেউ অনিষ্ট করে, মানুষকে যদি কেউ আক্রমণ করে, মানুষকে যদি কেউ ক্ষতি করে, সেই প্রাণীগুলো মারার অধিকার দিয়েছেন। যদি ক্ষতি না করে তাইলে মারা যাবে না, এবং সেই মারাটাও যেন এমন না হয় যে তিলে তিলে কষ্ট পেয়ে মারা যায়। ওইভাবে মারার বিধান ইসলামে নাই। মনে থাকবে? যাই হোক, জড়িয়ে গিয়েছে কিসের মধ্যে? কাদার মধ্যে। গরু কোন চিন্তা ছাড়া কি করতেছে? জাবর কাটাচ্ছে। বাঘের মাথা গরম হয়ে গেছে, জাবর কাটাচ্ছে। তো বলতে ভাই কি হয়ে গেছে? রাগ করছি কেন? রাগ করছি কেন? গরু চুটার কথা তো এরকম হবে না। রাগ করছি কেন ভাই? এই রাগ করাবো না কেন? আরে গরু, আমি যদি তোরে ধরে ফেলতাম তাহলে তোরে খাইতাম, তোরে খেয়ে আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতিস। কিন্তু তুই যদি দৌড়ায় পালিয়ে যাতিস তাইলে তুই দৌড়ায় পালিয়ে যেতে পারতিস, আর আমিও তোরে ধরতে পারতাম না, দুইজনই বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করে যে এখন এই কাদার মধ্যে তুমিও মারবা, আমিও মারবো। তাতে কি ভাই?
গরু তুই আসলে মানুষ নিয়ে এই গরু তাতে কি মানে মারা যাবে তোর কোনো দুশ্চিন্তা নেই। আচ্ছা সেটা বাদ দে, এই বিপদের মধ্যে তুই জাবর কাটাচ্ছিস কোন ভাবে, তোর কেন দুশ্চিন্তা হয় না? এই বিপদের মধ্যে জাবর কাটানো আসে কেমনে? গরু গরু কয় ভাই তুমি তো জানো না, আমার যিনি মালিক তিনি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি। এই সভাপতি আজকে ওয়াজ মাহফিল হচ্ছে বলে ওইখানে আছে, নামতেও পারতেছে না, আসতেও পারতেছে না। বিপদে পড়লেও কিছু করার নেই। আর এর মধ্যে তুমি আমার পিছু নিয়েছো, কি করেছো? আমার পিছু নিয়েছো। আমার আজকালে